আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আম, আমরা আজকে ডে 30 তে যে নতুন রুলসটা শিখবো সেটা হচ্ছে মিম সাকিন রুল। আমরা এতদিন শিখছি নুন সাকিন রুল, মানে নুনের উপরে যখন সকুন তখন সেটার উপরে রুল শিখছিলাম। এবং আমি কিন্তু তখন বলেছিলাম যে মিম এবং নুন এই দুটা যেহেতু নেজাল সাউন্ড থেকে আসে, নাক থেকে আসে, সো এইটার রুলস গুলা থেকেই আসলে অনেক উচ্চারণের সৌন্দর্য বের হয়ে আসে। সো আমরা যদি এই রুলস গুলা শিখতে পারি এবং ইউজ করতে পারি তবে আমাদের রিসাইটেশনটা খুব সুন্দর হবে। বাট এটাও সত্যি যে আমরা এখন যে স্টেজে আছি, কারণ এখানে কেউ কেউ আছে যে ভালো পড়তে পারেন, তাদের জন্য রিসাইটেশন সুন্দর করাটা জরুরি। কিন্তু যারা এখন বেসিক পর্যায়ে আছেন তাদের জন্য রিসাইটেশনটা নেক্সট লেভেলে। বাট এই রুলস গুলো আমরা শিখে রাখি এবং পরবর্তীতে যখন ইনশাল্লাহ আপনারা আরেকটু ভালো করবেন তখন আমি এগুলো আবার রিভিজিট করব। সো এমন কিছু না যে না আজকে করে ফেললাম বা আজকে মিস করে ফেললাম আর জীবনে আলোচনা হবে তা না। যখন আপনারা ভালো করা শুরু করবেন, ক্লাসের যখন 80% সবাই বেশ একটা ভালো লেভেলে চলে যাবে, দেন আই উইল রিভিজিট যে আপনাদের মিম সাকিন রুলস গুলা ভালো করে ব্যবহার হচ্ছে না, নুন সাকিন ঠিক করে হচ্ছে না। আই উইল রিভিজিট ইনশাল্লাহ। তো আপাতত মিম সেকেন্ড রুলসটা আমরা শিখি। তার মিম সেকেন্ড রুলসেও একই রকম ইদগাম ইকফা এগুলো আছে। তো আমরা আজকে দুইটা শিখবো। খুব একটা কঠিন না, এটা সোজা কম্পারেটিভলি। তো মিম সেকেন্ড রুলসটা হচ্ছে ওই একই জিনিস, মিমের উপরে যখন সুকুন, তার উপরে কোনো ভাওয়েল থাকে না, মানে কোনো হারাকা থাকে না, আলিফ বা ফাথা কাসরা দাম্মা কিছু থাকে না। এবং এই রুলসটাকে তিনটা ভাগে ভাগ করছে: ইদগাম, ইকফা আর ইজহার। এখানে কোনটা নাই কে বলতে পারবে নুন সাকিনের সাথে? সরি ভাইয়া। নুন সাকিনে চারটা রুলস ছিল। এখানে ইকলাব 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 ইকলাব, নাই। হ্যাঁ ইকলাব নাই, গুড। 3 নাম্বারটা না, ইকলাব। কিন্তু এখানে ইদঘাম, ইকফা এবং ইধার অর্থগতভাবে সেম। ইদঘাম মানে কি ছিল মনে আছে? ক্লিয়ার মার্চ নুন। ক্লিয়ার। মার্চ করা। হ্যাঁ, ইদঘাম মানে মার্চ করা ছিল। আর চৌত্রিশ। ক্লিয়ারের কথা কে বললেন? আমি বলছি। এই ক্লিয়ার কোনটা ছিল? এধার। ইধার। ইধার হচ্ছে ক্লিয়ার। হ্যাঁ, তার মানে আমরা কিন্তু জানি যে ইদঘাম মানে হচ্ছে মার্জিং, যেটা আমরা নুন নুন সাকিনে অলরেডি শিখেছি। আর ইজহার মানে হচ্ছে ক্লিয়ার উচ্চারণ করা। আর একটা জিনিস শিখেছিলাম ইকফা। ইকফা মানে কি ছিল? ইকফালো টু হাইড। হাইট। তার মানে নুনের ক্লিয়ার উচ্চারণও না, আবার নুনটাকে আমি মানে মার্জও করছি না, কিন্তু নুনটা ছিল হচ্ছে হাইট করে একটা টাইপের উচ্চারণ করছিলাম। এখানেও সেম জিনিস, ইকফার কাজটাও এরকমই হবে, এটা গুম টাইপের হবে। হ্যাঁ, মেম এরকম হবে। হ্যাঁ, যাই হোক, আমরা আজকে শিখবো হচ্ছে ইদগাম এবং ইকফা, এই দুইটা রুলস। বেশি যাব না। এবং সোজা, কঠিন কিছু না, একই জিনিস। আপনার যেহেতু নুন সাকিন জানেন, মিম সাকিনও সেম। এখানে হচ্ছে সাকিনটা মিমের উপরে হবে, এই পার্থক্য। তাহলে আমরা প্রথমে দেখি ইদঘাম। এখানে ইদঘাম সাফাবি বলছে, এত টেনশন করার কিছু নেই, ইদঘাম মনে রাখলে হবে। ইদঘাম, ইদঘাম হচ্ছে দ্য রুল ইজ অ্যাপ্লাইড when the meme sukun is followed by another meme। তার মানে যদি একটা মিমের উপরে সকুন হয়, তারপরে যদি আরেকটা মিম থাকে, হ্যাঁ, যদি আরেকটা মিম থাকে, সেই ক্ষেত্রে আমরা ইদঘাম রুলসটা ইউজ করব। তার মানে আমরা মার্জ করব। দিস ইজ টু মার্জ টু মিমস ইনটু ওয়ান। দুইটা মিমকে মার্জ করে একটা মিম আনবো। মেক ইট অনলি ওয়ান এক্সটেন্ডেড মিম সাউন্ড, মানে একটাই মিম সাউন্ড আনবো। হ্যাঁ, তো এবং সেখানে গুন্না হবে, গুন্না হবে দুইটা, নাকে তুলবে এরকম হবে। হ্যাঁ, দেখেন নিচের এক্সাম্পলটা আমরা কি বলছি, মিম প্লাস মিম। প্রথমে এক্সাম্পলটা যদি এখানে আমি যদি দেখি যে মিম প্লাস মিমে যদি এখানে তাকাই, তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে উম, আশ গশিয়াহু, তারপরে মিমের উপরে একটা, এই মিমের উপরে একটা সাকিন। সাকিন আছে। শ্রদ্ধা। না, কিন্তু প্রথমে তো সাকিন আছে না, প্রথমে হুম, হুমের মিমের উপরে সাকিন আছে। জি। তার মানে এইটা একটা শব্দ, আবার এইটা একটা শব্দ। তারপরে গশিয়া হুম একটা শব্দ, তারপরে এটা হচ্ছে মাউজুন আর একটা শব্দ। জি। হ্যাঁ, তাহলে এই মাউজুন আর গশিয়া হিউম এই দুটো যোগ হয়ে যাবে, যোগ হবে। এবং তখন এই মিমটা আসলে বাদ হয়ে যাবে, এইখান থেকে এইখানে এসে ডাইরেক্ট চলে যাবে হুম। তার মানে একটা মিমের সাকিনটা পড়ে গেল আর এই মিমের উপরে সাদ্দা হয়ে গেল। এই সাদ্দা যদি না দিত তারপরেও আমরা এইভাবেই পড়তে পারতাম, কারণ আমরা এখন রুলসটা জানি। ওরা আমাদের পড়ার সুবিধার্থে মিমটা মানে সাদ্দাটা দিয়ে দিয়েছে, বাট আসলে
এখানে যেহেতু এটা একটা শব্দ, এটা শেষে মিম, তারপরে শব্দটাতে মিম, তো দুইটা মিম মিলে একটা মিম হবে, তো একটা মিম হলে এখানে একটা সাদ্দা দিতে হবে। তাহলে গশিয়া হুম মাউজুন, আচ্ছা, তাহলে একটু হুম ও নাকে তুললাম, একটু হুম, কাউন্ট হবে ভাইয়া না? হ্যাঁ 2 কাউন্ট হবে। তাহলে গশিয়া হুম মাউজুন। মৌজুন। পরেরটা দেখেন একই সেম জিনিস, এখানেও মিম দিয়ে শেষ হচ্ছে, মিম সুকুন, তারপরে হচ্ছে মিম দিয়ে শুরু শব্দ, এখানে মিম দিয়ে শেষ, মিমের সুকুন, তার মানে এই দুইটা শব্দ যোগ হচ্ছে, সব জায়গায় দুইটা শব্দ যোগ হচ্ছে। আমি হ্যাঁ, রুলস রুলস আইডিয়া ওয়াইজ সবাই ক্লিয়ার? আমরা জাস্ট পড়তেছি, পড়বো একসাথে, সমস্যা নেই, বাট আর ইউ গাইস ক্লিয়ার যে রুলসটা কি? Passion. ঠিক আছে, তাহলে আমরা এখন পড়ি একটা একটা করে, আমি আমি পড়ে দেই, তারপর আপনারা পড়েন। গশিয়া হুম মাউজুন غشيهم موج فمنهم مقتصدون منهم مقتصد إنهم منتظرون إنهم منتظرون। এখানে দুইটা দুইটা ইয়ে আছে, রাইট? ইদগাম রুলস আছে না, মিম এবং নুনে। হ্যাঁ, এখানে মিমের আছে, ও না, নুনটা তো ডিফারেন্ট, নুনে ইকফা। তো আর, ইকফা ইদঘাম নাই, ইকফা। ইকফা ইকফা, রাইট, ওকে। লাহুম মাগফিরাতান ফাহুম মুসলিমুন فهم مسلمون বাইনাকুম মাওয়াদ্দাতান بينكم مودة মাওয়াদ্দাতান। এই রুলটা খুব সহজ, বোঝা যায় আর কি। আগে তো কিন্তু কঠিন ছিল ভাইয়া, হ্যাঁ। না না, আমাদের এই জন্য আগেরটাতেও কিন্তু এই যে ঈদঘাম যেটা ছিল, ঈদঘামে আমি একটা জিনিস বলছিলাম, মনে আছে কিনা নুন সাকিনে, যে ঈদঘামে শুধু 2 জায়গায় সমস্যা, আর বাকি, আচ্ছা ঈদঘামের অক্ষরগুলো মনে আছে নুন সাকিনে কি কি ছিল? ইয়া মালুন ছিল। ইয়ার মালুন ছিল, ওটা না, ইয়া, র, মিম, ল, ওয়াও, নুন, তাই না? এর মধ্যে আমি শুধু বলছিলাম যে ইয়ার মালুনে সবগুলোর ভিতরে এই সাদটা দেওয়া থাকে, শুধু দুটোতে দেওয়া থাকে না, সে দুটো কোনটা? ইয়া আর ওয়াও। হ্যাঁ, এই দুটোতে সাদা দেওয়া থাকে না, বাকি সবগুলোতে সাদা দেওয়া থাকে, সাদা দেওয়া থাকে। এই শুধু ইয়া আর ওয়াও এর বেলায় আমাদের এরকম সাদা একটা ইমাজিনারি ধরে নিতে হতো। ক্লিয়ার? এটাই ছিল হচ্ছে নুন সাকিনের মনে রাখার বিষয়, ছিল যে আমার ইয়া আর ওয়াও আসলে ইদঘাম হচ্ছে প্লাস আবার একটা সাদা ধরে নিতে হবে মনে মনে, যেটা ওখানে দেওয়া থাকতো না। এখানেও তাই করতে হবে না ভাইয়া? এখানে ধরে মনে নেওয়ার দরকার নেই, আপনি তো এই মিমটা তো বাদই দিয়ে দিচ্ছেন, আপনি তো সোজা চলে যাবেন, এখানে তো সাদা দেওয়াই আছে। আচ্ছা, যেটা আবার ঈদঘাম, ঈদঘাম আপনার নুন সাকিনে সবগুলোতে দেওয়া থাকতো। যেমন ধরেন আপনি যদি বললাম রাসূলুল্লাহ, রাসূলু, তারপরে লা, ওখানে গিয়ে লামের গিয়ে সাদ্দা থাকতো, হ্যাঁ। তারপরে আপনি যদি যে কোনো আজকের এক্সাম্পলগুলো দেখেন, সবগুলোর মধ্যে আপনি পাবেন এরকম, যে এই যেমন এইটা দেখে নেন, আমরা দেখেন এখানে দেখেন ঈদঘাম রুলস আমরা যে এক্সাম্পল গুলো ছিল, এই যে মাই হা দা, সবই তো একই রুল। আচ্ছা, মানে ঈদগাম রুলস এর নরমাল যেমন এই লাম এবং র, এগুলা দেখেন, এগুলাতে সাদা দেওয়া আছে, এই যে সাদা দেওয়া আছে, হ্যাঁ। এই যে মূল লা, লাতে দেওয়া আছে সাদা, র সাদা দেওয়া আছে, শুধু ইয়াতে দেওয়া থাকে না আর ওয়াওতে দেওয়া থাকে না, এই হচ্ছে পার্থক্য। এই দুইটা আমাকে ইমাজিনারি তৈরি করে নিতে হবে। ইমাজিনারি ধরে নিতে হবে, কিন্তু মিম সাকিনে এসে এই সমস্যাটা নাই, কারণ মিমের উপরে সবসময় দেওয়া থাকে, আচ্ছা, এই মিমের উপরে সাদাটা অলরেডি দেওয়া আছে, সো ইজি। বাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড যে এখানে আমাদের একটা গুণনা তুলতে হবে, এবং ওই মিমের
একটু সময় নিয়ে গুণনা তুলতে হবে, দুই কাউন্টের, এটাই পার্থক্য। আচ্ছা তাহলে আমরা ভাই, বুঝলাম। জি বল। জি ভাই, একটা কোয়েশ্চেন আছে। আচ্ছা, আমরা যখন মিম বা নুনের উপরে যদি সাদ্দা থাকে তখন আমরা তো গুণনা করি বা একটু টান হয় আর কি, হ্যাঁ? অন্য কোনো লেটারের উপরে যদি সাদ্দা থাকে তখন কি কোনো টান হয়, বা কোনো আমরা কি কাউন্ট দিই, 1 বা 2 কাউন্ট হয়? না 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 না। আমরা আচ্ছা, টান আসলে দেই না। আপনি যেটা বলতে যাচ্ছেন সেটা হচ্ছে সময় নেই আমরা। রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ, উই টেক সাম টাইম। সো রাইট। আমরা যখন টাইম নেই সেটা শুধুমাত্র নুন এবং মিমে, কারণটা হচ্ছে সাউন্ডটা নেজাল। ওকে। হ্যাঁ, তাই নেজাল সাউন্ডের কথা আমি প্রথম থেকে বলতাম না, যে হুম নেজাল সাউন্ড গুলাই হচ্ছে আপনার রিসাইটেশনের সৌন্দর্যকে ভ্যারি করে। হুম যেই ইমাম দেখবেন খুব ভালো নেজাল সাউন্ড নিচ্ছে, তার পড়াটা শুনতে আমাদের ভাল লাগে। হুম হুম, তা না হলে ওদের গাট 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 যদি পড়ে যায়, যে এরকম যদি বলে গসিয়া হুম মাউজুন, আপনি কিছুই মজা পাবেন না। যখনই হুম, সে বলবে গসিয়া হুম মাউজুন, তখন আপনার ভাল লাগবে। সো ওকে নুন এবং মিমেই আপনার যেহেতু নেজাল সাউন্ড, এখানেই আপনাকে এই গুণনার প্রয়োগটা হবে, বাকি জায়গায় আপনার প্রয়োগটা হবে না। ওকে ভাই, থ্যাংক ইউ। কারণ ওটা তো মানে সাদ্দা দিলে আপনার সেরকম সুযোগ নেই। জি। আচ্ছা, আরেকটা রুলস দেখে নেই আমরা, সেটা হচ্ছে ইকফা। ইকফা রুলটা কি ছিল? ইকফা রুলটা আমরা যখন নুন সাকিনে শিখেছিলাম, বলেছিলাম যে ওই মিমের উচ্চারণটা হাইড হয়ে যাবে, তাই না? আচ্ছা, এখানে ইকফা রুলটা কি? দ্য রুল ইজ অ্যাপ্লাইড হোয়েন এ মিম সাকুন ইজ ফলোড বাই এ বা। হ্যাঁ, then meme will be held with two gunna count and ba pronounced as normal. This meme is held with gunna two count. তার মানে হচ্ছে এখানে মিমটা পরে যদি বা থাকে, তখন আমার মানে ওই হাইডের মতো একটা জিনিস হবে, কিন্তু আহ একটা গুন্না দিয়ে হবে। হ্যাঁ, ওই সেম ওই অনেশ্বর টাইপের উচ্চারণ হবে, কিন্তু যেহেতু মিম, তাহলে কুন্তম বিহা, যেহেতু বা আছে পরে, এই জন্য আমি ক্লিয়ার মিমের মতো উচ্চারণ করব না, কুন্তুম বিহা এরকম বলবো না। হ্যাঁ, আমি বলবো হচ্ছে, আমি যদি বলি কুন্তুম বিহা, তাহলে হয়ে যাবে হচ্ছে ইকফা, আর হবে না, যেহেতু পরে বা আছে। সো আমাকে উচ্চারণটা এখানে একটু অনেশ্বর টাইপের উচ্চারণ করতে হবে, ইকফা উচ্চারণ করতে হবে। সেটা কি হবে? কুন্তম বিহা এবং গুন্না দিয়ে। ও কুন্তুম। তুম হ্যাঁ, বিহা। ভাই এরকম যেহেতু হবে? হ্যাঁ কুন্তুম বিহা এরকম? হ্যাঁ 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 হ্যাঁ। কারণ হচ্ছে পরে বা আছে বলে। বা না থাকলে আমি এটা এরকম করতাম না। বা না থাকলে তাহলে বলতাম কুন্তুম। হ্যাঁ, তখন আমি ক্লিয়ার উচ্চারণ করতাম। সেটা আমরা পরেরটাতে আসবো, পরের রুলসটাতে আসবো, যেখানে ক্লিয়ার উচ্চারণ করবো, কুন্তুম বিহা। কুন্তুম বিহা যদি বা না হয়ে অন্য কিছু, ধরেন কুন্তুম সিহা, হ্যাঁ, তখন আমি বলতাম কুন্তুম সিহা, ইজি। কিন্তু যেহেতু বা চলে আসে, তখন এই কুন্তুম বিহা। বিহা। যেমন এখানে যদি আমি পড়ি, আহ আইদুকুম বিওয়াহিদাতিন, আইদুকুম যে কে যেন পড়লো কুম বিহা, মানে কুমের সময় দিতে হবে, টু কাউন্ট আমাকে সময় দিতে হবে। হ্যাঁ, আইদুকুম বিওয়াহিদাতিন। আহি বিয়া বিওয়া বিআহিদাতিন বিওয়াহিদাতিন। আচ্ছা, আবার এটা দেখেন, রুসুলুহুম। হ্যাঁ, তারপরে যেহেতু বা আছে, বিল বাইয়িনাতি বি আছে, তাহলে ভাবে রুসুলুহুম বিল বাইয়িনাতি। রুসুলুহুম বাইনাতি। আল বিবাইনাতি। বি থেকে লামে যাব, বিল। বিল আচ্ছা, বিল বাইনাতি। ইনাতি এখানে হচ্ছে আলাইহিম, আর হচ্ছে বি কাসিন, বি কাসিন, তাহলে হবে আলাইহিম বি কাসিন। আলাইহিম তারপরে এটা যদি পড়ি, এটা হচ্ছে ফাহ কুম, তারপরে বা বাইনানা,
ফাহকুম বাইনানা। দানেশ, তুমি ক্লিয়ারলি এই মিমেরটা গুণনা করো। ফাহকুম বাইনানা। আচ্ছা। আলহাকতুম বিহি। গুড। এটা একটু বড় বড় শব্দ। ওয়া ওয়া বাদদালনাহুম। ওয়া বাদদালনাহুম বি জান্নাতাইনিহিম। জান্নাতাইহিম। তাহলে ওয়া বাদদালনাহুম বি জান্নাতাইহিম। জান্নাতাইহিম। ফাইজা, আমার সাথে বলেন তো এটা। ওয়া বাদদালনাহুম বি জান্নাতাইহিম। وبدلناهم بجنتيهم আপনার মিমে 2 কাউন্ট হয় নাই, আবার দেখেন, আমারটা শুনেন। ওয়া বাদদালনাহুম বি জান্নাতাইহিম। وبدلناهم بجنتيهم আচ্ছা, নুসরাত বলেন এটা। বি ওয়া বাদদালনাহুম বি জান্নাতাইহিম। وبدلناهم بجنة জান্নাতাইহিম। আচ্ছা, জীবন ভাই পড়েন তো আমার সাথে। ওয়া বাদদালনাহুম বি জান্নাতাইহিম। وبدلناهم بجنتين রোজিনা আপা পড়েন কোনটা ভাইয়া? এই একই শব্দ। ওয়া বাদদালনাহুম বি জান্নাতাইহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وبدلناهم বাদদাল নাই কেন হবে? বাদদাল না সাথে না, আলিফ আচ্ছা, আছে। সরি। وبدلناهم بجنتيهم। আচ্ছা, আশফাক বলো, আমারটা শোনো তারপরে বলো। ওয়া বাদদালনাহুম বি জান্নাতাইহিম। وبدلناهم بجنتين আর একটু জোরে বলো, যেখানে তোমার কনফিডেন্স বের হয়ে আসে। ওয়া বাদদালনাহুম বি জান্নাতাইহিম। দূর থেকে পড়তেছি তো এই জন্য। ওকে। চিল্লায় বল। وبدلناهم بجنتيهم আচ্ছা, ওয়াহিদা বলো। ওয়া বাদদালনাহুম বি জান্নাতাইহিম। وبدلناهم بجنتيهم আচ্ছা, শামীমা আপা বলেন। ওয়া বাদদালনাহুম বি জান্নাতাইহিম। وبدلناهم بجنتيهم আচ্ছা, ইমতিয়াজ ভাই বলেন। ওয়া বাদদালনাহুম বি জান্নাতাইহিম। وبدلناهم بجنتيهم গুড। আর কারো বাকি আছে? নাই। গুড। এটাই ছিল। আমি আরেকটা রুলস আছে, সেটা আমরা নেক্সট দিন করব। এটা ছোট, যে মিমটা শেষ করে দিতে পারি, বাট এখানে অনেকগুলো এক্সাম্পল আছে আপনাদের কাছে, যে আমি আগের থেকে এটা দেওয়া, সেখানে এই এগুলা পাবেন, এগুলো একটু দেখে নিতে পারেন, দেখলে আপনার মনে পড়বে। বাট ওটা আমরা নেক্সট ক্লাসে এইটা শেষ করে একবারে আমরা হয়তো একসাথে করবো। বাট এটা দেখে রাখেন, এটা কঠিন কিছু না। ওই যে যেটা বললাম, ইধারে কি হয়, মিমের উচ্চারণটা ক্লিয়ার হয়। সেখানে মিমের উচ্চারণটা ক্লিয়ার হবে কোন সময় হবে, যে মানে হোয়েন ইট ইজ ফলোড বাই আদার লেটার্স অ্যাপার্ট ফ্রম বা এবং মিম। আমরা বা এর একটা শিখছি, মিমের একটা শিখছি। এখানে বলছে বা আর মিম বাদে অন্য যে কোনো অক্ষর হলেই তখন মিমের উচ্চারণটা ক্লিয়ার হবে। যেটা একটু আগে কে যেন জিজ্ঞেস করছিলেন, যে ভাই এখানে যদি বা না হয়ে কি হবে? তো বা না হলে মিমের উচ্চারণটা ক্লিয়ার হবে। আমরা ইধার রুলস নুনে কি শিখছিলাম, যে
নুনের উচ্চারণটা ক্লিয়ার হয়, মিনহা। হ্যাঁ, তো এখানে হচ্ছে সেম, যে মিমের উচ্চারণটা ক্লিয়ার হবে শুধুমাত্র যদি মিমের পরে, মিম যে সুকুন থাকার পরে যদি বা অথবা মিম না হয় অন্য যে কোনো অক্ষর হয়, তখন সেটা মিমটা ক্লিয়ার হবে। যখন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, এখানে হুমটা আমি ক্লিয়ার উচ্চারণ করলাম, কোনো গুন্না হবে না, নো গুন্না, দেখেন উইদাউট গুন্না, ঠিক আছে, উইদাউট গুন্না। আমি যদি এখানে আবার এরকম পড়ি না লাআল্লাহুম, তাহলে ভুল হয়ে যাবে। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, ক্লিয়ার মিমের উচ্চারণ হবে। কখন হবে? যখন এই মিমের পরে, মিম সকুনের পরে যে অক্ষরটা থাকবে সেইটা বা অথবা মিম বাদে অন্য যে কোনো কিছু। এটা আমরা প্র্যাকটিসটা আমরা এখন করলাম না যেহেতু সময়ের কারণে, বাট রুলস হচ্ছে এই তিনটাই। এখন আমাকে টাপাটাপ রুলস গুলা দেখি বলতে থাকেন তো, এক এক করে সবাই জিজ্ঞেস করি। হ্যাঁ, শামিমা আপা, আমরা তিনটা রুলস শিখলাম মিম সাকিনে, বলেন প্রথমটা ঈদগাম মানে কি? সবাইকে জিজ্ঞেস করবো, সবাই আনমিউট করে রেডি হন। শামিমা আপা এখনো আনমিউট করে নাই। আচ্ছা, আজিমা, আজিমা তুমি বলো, আনমিউট করো। তিনটা রুলস কুইকলি বলো। ইদগাম সাওয়াফি হচ্ছে দুইটা লেটার জয়েন হবে, যখন মিমের পরে মিম থাকবে প্রথম মিমটা ড্রপ করে পরের মিমটাতে ক্যাচ করবে, গুণনা হবে 2 কাউন্ট। 2 কাউন্ট গুণনা হবে। নেক্সট, তারপরেরটা? ইকফা হচ্ছে মিমের পরে বা থাকলে গুণনা হবে 2 কাউন্ট। গুড, তারপরেরটা? তারপরেরটা মিমের পরে আদার দেন মিম আর বা ছাড়া যা থাকবে সেখানে গুণনা হবে না। গুড, গুণনা হবে না, উইদাউট গুণনা। হ্যাঁ, ভেরি গুড। এরপরে এ বলেন, ফাইজা বলেন। ঈদগাম হচ্ছে মিমের সাথে, মিমের পরে আরেকটা মিম থাকবে সাদা, তো একটা মিম ড্রপ হয়ে যাবে। একটা কথা কিন্তু মনে রাখতে হবে, ঈদগাম মানে কি? ঈদগাম মানে হচ্ছে মার্জ। তার মানে আমরা দুইটা শব্দকে মার্জ করব, এটা এটা আগে আমাকে বলতে হবে যে ঈদগাম হচ্ছে দুইটা শব্দকে মার্জ করব। এবার বলেন। হ্যাঁ, ঈদগাম হচ্ছে দুইটা শব্দকে মার্জ করব, তো মিম প্লাস মিম সাদা, তাহলে একটা মিম মার্জ হয়ে যাবে বা ড্রপ হয়ে যাবে আর হুম, গুণনা হবে। হ্যাঁ, আর ইকফা হচ্ছে মিম প্লাস বা, মিম প্লাস বা, হ্যাঁ, গুড। আম, ওটাতেও গুণা হবে। আর ইধার হচ্ছে গিয়ে কোনো গুণা হবে না। কখন কখন আমরা সেটাকে গুণনা হবে না বুঝবো? ও যখন বাকি, বা বা অথবা মিম বাদে যদি অন্য বাকি কিছু থাকে, মিম সাকিনের পরে। হ্যাঁ, আচ্ছা, নুসরাত বলেন। ঈদগাম হচ্ছে মার্জ, মার্জ মার্জ হবে। আহ দুইটা মিম থাকবে, একটা মিম ড্রপ হয়ে আরেকটাতে 2 কাউন্টস গুণনা হবে। আর গুড। ইকফা হচ্ছে আম, বা থাকলে মিমটা হাইড হবে। মিম সাকিনের পরের শব্দের শুরুতে যদি বা থাকে তখন সেই তখন মিমটা হাইড হবে, কিন্তু গুণনা গুণনা হবে, 2 2 কাউন্ট গুণনা হবে। কাউন্টস গুণনা হবে। পরেরটা ইধার। আর ইধার হচ্ছে ক্লিয়ারলি সাউন্ড হবে বা এবং মিম থাকলে। গুড। রোজিনা আপা বলেন তিনটা রুলস। আহ, ইদহাম টু মার্চ হবে, হুম, একটা মিম পড়ে যাবে, হুম, ওয়ার্ডের সাথে মিম, একটা মিম যোগ হবে এবং 2 কাউন্ট গুণনা হবে। গুড। নেক্সট ওয়ান, ইকফা। আহ, বা থাকলে অনিশ্চয়ের মতো উচ্চারণ হবে। কোথায় বা থাকলে? মিম সাকিনের পরের শব্দ যদি বা থাকে। বা থাকে হুম, আর 2 কাউন্টস গুণনা হবে। হুম, তারপরেরটা ইধার। আহ, বা বা আহ, আহ, বা মিম গুণনা হবে। বা মিম গুণনা হবে মানে কি? জাস্ট ইধার লেটারের পরে যদি ইয়া থাকে, বা থাকে, হুম, বা বা তো আপনি বললেন, ইকফা তো বা রিলেটেডটা তো আপনি ইকফাতে বললেন। বা মিম বাদে অন্যান্য লেটার গুলোতে গুণনা হবে না, গুড, গুণনা হবে না, ক্লিয়ার উচ্চারণ হবে মিমের, ক্লিয়ার তাই তো? উচ্চারণ হবে। হ্যাঁ। জীবন ভাই বলেন তো। ঈদগাম মানে হচ্ছে হলো মানে মিলায়া পড়া, মার্চ করে পড়া, হ্যাঁ। করে পড়া, যখন মিম ফলোড বাই অ্যানাদার মিম,
মিম সাকিন, হুম তখন একটা মিম ড্রপ হবে, হুম আর ওই মিমটা অনুস্বার শব্দ হবে এবং 2 গুণনা কাউন্ট হবে। না, অনিশ্বর শব্দ হবে না, মিমের উপরে সাদ্দা থাকবে, তখন এই যে থুম থুম তারপরে ওখানে এরকম এরকম হবে আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু 2 কাউন্ট গুণনা হবে। হ্যাঁ, হবে। হুম তারপরে আহ, বা হচ্ছে হলো বা যখন ফলোড বাই মিম সাকিন, হুম হুম তখন অনুস্বার হবে এবং 2 কাউন্ট গুণনা হবে। গুড। তারপরেরটা আর ইধার। এর হচ্ছে হলো মিম সাকিন যখন ফলোড বাই আদার লেটার্স অ্যাপার্ট ফ্রম দ্য বা এবং মিম, হুম তখন এটা ক্লিয়ার উচ্চারণ হবে, মিমের উচ্চারণটা ক্লিয়ার হবে। উচ্চারণটা ক্লিয়ার উচ্চারণ হবে। গুড, ভালো আচ্ছা, হয়েছে। ফরদা একটা কোশ্চেন। হ্যাঁ, বলুন। এইটা হচ্ছে হলো যখন নাকি মিম সাকিন থাকতেছে, মিমের উপরে যদি কোনো ইয়ে থাকে, তখন তার এই রুলসটা হচ্ছে না। না, এই রুলসটা হচ্ছে মিম সাকিন, দেখেন লেখা আছে কি মিম সাকিন। জি জি জি। না, আমি আমরা যেহেতু মিম সাকিন ক্লাসটা করতে পারি নাই একটা নুন ক্লাস, সাকিনটাও এরকমই, নুনের উপরে সাকিন থাকবে। এটা একটু জাস্ট একটু ক্লিয়ার হয়ে নিলাম আর হ্যাঁ, কি। তো এগুলো সবই হচ্ছে নুন সাকিনের, এই যে নুন সাকিনও দেখেন, নুন সাকিনেও একই জিনিস, নুনের উপরে সাকিন, যতগুলা এক্সাম্পল সব নুনের উপরে সাকিন। এই যে জি নুনের উপরে সাকিন আন, তারপরে হচ্ছে এখানে ধরেন এই যে মিন, হ্যাঁ সবই নুনের উপরে সাকিন। তো এই আর কি, নুন সাকিন আর মিম সাকিন এই দুটা ইম্পর্টেন্ট, এবং এটা আমাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে খেয়াল থাকবে না, মনে থাকবে না। হ্যাঁ। জি। যাই হোক, এখানে আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি অনেকগুলো, আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারেন। বাট আমি বলবো যে আমাদের নেক্সট পেজ থাকবে হচ্ছে 479 ইনশাল্লাহ। 479, 478, 477, সূরাটা কোন সূরা ছিল কে বলতে পারবে? সূরা ফাজিলাত, ফুসিলাত। ফাসিলাত। ফুসসিলাত, মানে যারা যারা খুলছে তারাই বলতে পারছে, বাকিরা কিন্তু চুপচাপ। খুলতে হবে, হ্যাঁ, খুললে কোরআন, কোরআন খুলে আপনি একটা অক্ষর পড়লেও কিন্তু অনেক নেকি পেয়ে যাবেন, অতএব এটা মিস করেন না। শুধু যে আমার হোমওয়ার্ক দিচ্ছেন তা না, আপনার কিন্তু নেকি পাচ্ছেন, প্রত্যেকটা অক্ষর টাচ করলে 10টা করে নেকি, মানে প্রত্যেকটা অক্ষর পড়লে, সেটা মিস করবেন কেন? হ্যাঁ, যতবার পড়বেন তত নেকি পাবেন, ভুল করে পড়েন অসুবিধা নাই, কিন্তু পড়েন, পড়লেই তো নেকি। আর কত নেকি যে কাটা যায় কত ভুল কাজের জন্য, তার থেকে অ্যাটলিস্ট নেকি কিছু আর্ন করেন, কাজে দিবে, তাই না? ইনশাল্লাহ। তো 479 এই পেজে আমি হয়তো এক চটকা দেখিয়ে রাখতে পারি, এটা 478, আমরা যদি 479-এ যাই, আহ, এখানে আপনি অনেক মিম সাকিন নিশ্চয়ই পাবেন। সো আমি বলবো যে মিম সাকিন এবং নুন সাকিন আমরা দুইটা রুল যে শিখেছি আমরা যেন ইউজ করি। যেমন দেখেন এখানে একটা আছে কাথি রম, এখানে কিন্তু নুন সাকিন রুল আছে, কারণ রনের ভিতরে একটা নুনের সাকিন আছে, কাথি রম মিম্মা, এখানে মিম সাকিন। হ্যাঁ, কারণ এখানে একটা সাদ্দা আছে, সরি সাদ্দা রুলস, এটা মিম সাকিন না। আম, তারপরে এই যেমন এখানে দেখেন বি রব্বি কুম আরদা, এখানে কি হবে? গুন্না হবে নাকি হবে না? হবে ইধার হবে না। হবে না, ইধার হবে। না, কে বললো যে হবে? হবে না, হবে না, যে বলছে হবে তাকে যুক্তি দেখাতে হবে যে কেন হবে। হবে না, হবে না। হবে না, কারণটা কি? কারণ হচ্ছে যে শুধুমাত্র কখন গুন্না হয়? মিম সাকিনের পরে কি থাকলে গুন্না হয়? বা অথবা মিম। বা অথবা মিম, এখানে যেহেতু বা মিমের কোনোটাই নাই, তাহলে এটা গুন্না হবে না, ক্লিয়ার উচ্চারণ হবে। হুম, মনে থাকবে? ওই যে নিচে একটা আছে ফামা হুম মিন্না, অনেক আছে, এই যে এখন দেখো লাহুম, লাহুম, এটা প্রথমে গেলেই তুমি পাবা ফামা হুম মিন। এই যে ফামাহুম, হ্যাঁ, এখানে আবার নুন সাকিন এখানে কিন্তু ক্লিয়ার না, এখানে হচ্ছে হ্যাঁ, ইদঘাম, ফামাহুম মিনাল মিন্না মিনাল। মুতাবিন। ঠিক আছে, এখানে কিন্তু গুন্না হবে, কারণ কি মিম আছে, এটা হচ্ছে ইদঘাম রুলস, হুমের সাথে মিন যুক্ত হয়ে যাচ্ছে। সো এই এই পেজে আপনারা যখন পড়বেন এটা মাথায় নিয়ে পড়বেন যে আমার নুন সাকিন এবং মিম সাকিনকে যেন পড়ি আমি, শুধু গড়পড়তা যেন পড়ে না যাই। আবার অনেকে আছে সেই মানে মাঝখানে ভুলগুলো ঠিক করা হয়েছিল, দেখা গেছে যে এখন আবার সেই পুরনো উচ্চারণ করা শুরু করছে, যে আল্লাহ জিনার ওই যা উচ্চারণ করছে, তারপরে আরো কি কি যেন আছে, ওই সেই ভুল ভাল পুরনো উচ্চারণ করা শুরু করছে। প্লিজ, আজকে 30 নম্বর ক্লাস, অনেক কষ্ট করছেন 30টা সপ্তাহ, এখন আর ভুল জিনিস, পুরানো জিনিস মানে যেটা একদম ছোটবেলায় শিখছেন ওই জিনিসটা আর সামনে এনেন না, নতুন যেটা শিখছেন এটাকেই মনে রাখার চেষ্টা করেন ইনশাল্লাহ। হ্যাঁ,
আচ্ছা ফরহাদ ভাই, একটা জাস্ট কোশ্চেন আর কি, যদিও হ্যাঁ, সিলেক্ট করেন, আপনি যেটা বললেন যে মিম সাকিন আর নুন সাকিন, তাহলে এটা কি গ্রামাটিক মানে মিনিংগত কোনো ইয়ের কারণে না, শুধুমাত্র প্রোনাউন্সিয়েশনটা কি সুন্দর করার জন্য? প্রোনাউন্সিয়েশন সুন্দর বলবো না, আমি আমি বলবো যে এটাই হচ্ছে অথেন্টিক ওয়ে অফ রিসাইটেশন। আমরা যদি ওভাবে না পড়ি তাহলে সেটা পড়াটা ভুল হবে। এখন ধরেন আমাদের বাংলা ভাষায় ধরেন আমি হয়তো বললাম যে আম, অনেক কিছু আমরা উচ্চারণ করি, উচ্চারণটা হয়তো ভুল করলাম, কিন্তু আপনি বুঝে যাচ্ছেন আমি কি বলতে চাচ্ছি, এরকম হয় না? তো ধরেন আপনি, আমি বললাম একটা আপনাকে কিছু, ধরেন আপনি বললাম হচ্ছে যে আহ, এখন যাওয়া যাবে না, ধরেন আমি বললাম যাওয়া যাবে না, তা আপনি যাওয়া শোনার সাথে সাথে ভাবলেন যাওয়াটা কি জিনিস, কিন্তু আপনি বুঝতে পারছেন যে ফরহাদ ভাই বলতে যাচ্ছে যাওয়া যাবে না, কিন্তু আমি উচ্চারণ করছি যাওয়া যাবে না। এখন এইটাতে আপনার অর্থগত কোনো পরিবর্তন হয় নাই, কারণ আপনি তো বুঝে গেছেন যে জি। যাওয়া বলে নতুন কিছু নাই, তো যাওয়াই বলতে চাচ্ছে, ওনার হয়তো কোনো কারণে উচ্চারণে ভুল হয়েছে। সো অর্থগত দিক থেকে আপনার ঠিকই আছে, কিন্তু আমরা বললাম ভুল উচ্চারণ করলাম, তাই না? মানে যেটা করা উচিত ছিল সেটা করলাম না। আর কোরআনের ক্ষেত্রে আমরা সেটা করব না, কারণ আমরা তো এই প্র্যাকটিসটা করার জন্য আমরা এই কোর্সটা করছি, যাতে জি। আমরা ঠিক উচ্চারণ করি। হ্যাঁ, এবং যেহেতু আল্লাহর কালাম, আমরা চেষ্টা করব যতটুকু সহিভাবে করা যায়। এবং এতদিন ধরে এই কোর্স করছি কেন তাহলে? বাট হ্যাঁ, অর্থগত কোনো পরিবর্তন মেজর কিছু হবে না, বাট এটা রিসাইটেশনের আমরা রুলস এটা। যখন আমরা যখন সুর নিয়েও পড়তে চাইতাম না, মানে তখন পারতাম না, কারণ এই রুল গুলা বুঝতাম না এই কারণে। তো হ্যাঁ, এখন কারণ বুঝি রুলও যে জানা এই রুল ছিল গুলা না। যদি ফলো করি, তাহলে কিন্তু সুরটা মানে অটোমেটিক্যালি চলে আসে আর কি, মানে যেটা অথেন্টিক ভাবে পড়ে সবাই আর কি, ঠিক না? হ্যাঁ, তো কারণ কারণ সে এটা জানে যে এই জায়গাটাতে জানে, হ্যাঁ। গুণনা তুলতে হবে, কোন জায়গায় গুণনা তো না, তুলতে হবে না। হবে এবং না, হ্যাঁ, এখন হ্যাঁ, যখন এটা ঠিক। দানেশ তুমি যদি মসজিদে যাও, ধরো করো হ্যাঁ, কেউ যদি সত্যি সত্যি ভালো রিসাইটেশন করে, মানে নট দ্যাট যে হুম, আমাদের ওই সাবকন্টিনেন্টের পুরানো স্টাইলে হ্যাঁ, 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 যে সত্যি সত্যি একটা অ্যারাবিয়ান এতে যদি যাও যারা হুম, ভালো রিসাইটেশন জি, করে, তাদের তুমি শুনলেই নুন সাকিন মিম সাকিন গুলো ক্লিয়ারলি শুনতে পারবা, দেখবা যে আরে হ্যাঁ, এখানে সে তো হ্যাঁ, ক্লিয়ার উচ্চারণ করলো আর এখানে সে গুণনা ক্লিয়ার দিল। হ্যাঁ, দিল, কোনটাতে হ্যাঁ, গুণনা দিল এটা ঠিক। কোনটাতে দিল না, তুমি দেখবা যে সে কিন্তু ভুল করছে না, কারণ তার ওটা পুরো হুম, কম্পিউটারে সেট করে ফেলছে সে। হ্যাঁ, হ্যাঁ, সে ওইভাবেই এটা করে ঠিক, শিখে হ্যাঁ। ফেলছে। তো আমাদেরও এটা জানার পরে আমরাও চেষ্টা করব ওরকম করতে, এবং নাথিং ইজ ইম্পসিবল ইনশাআল্লাহ। হুম, ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ। তাহলে নেক্সট ক্লাসে আপনারা প্লিজ একটু প্র্যাকটিস করেন। যারা যারা হোমওয়ার্ক দিচ্ছেন না তাদেরকে বলবো যে হোমওয়ার্ক না দেন, বাট প্র্যাকটিস করেন। পুরা সপ্তাহে যদি একবার না পড়েন তাহলে তো ক্ষতি আর কি সবারই। কারণ আপনার নিজের ক্ষতি হচ্ছে, আমাদেরও তো ক্ষতি হচ্ছে, তাই না? ধরেন আমরা আগাচ্ছি না, আমরা পিছিয়ে যাচ্ছি। আমি গত ক্লাসে নুন সাকিন শেষ করে মিম সাকিন শুরু করার কথা ছিল, কিন্তু যেহেতু দেখলাম যে অনেকে পারে না, আমি গত ক্লাসে মিম সাকিন করিনি। আজকে মিম সাকিন ধরলাম, তাও পুরোপুরি শেষ করলাম না, সময় নিচ্ছি। তার মানে কি একটা দিন দুটা দিন করে আমি এক্সট্রা সময় নিচ্ছি। সো ইটস আ চেইন এফেক্ট, শুধুমাত্র যে আপনার ক্ষতি হচ্ছে তা না, সবারই কম বেশি ক্ষতি হচ্ছে। বাট ইটস ওকে, আমি সেটা দিয়ে বলতেছি না যে আপনি বিরাট বড় দোষ করে ফেলছেন। এটাই হিউম্যান নেচার, আমরা কেউ সামনে একটু আগাবে, কেউ একটু পিছিয়ে থাকবে, বাট ডোন্ট টেক ইট মানে মানে নেগলেক্ট করেন না, এটাকে একটু সিরিয়াসলি নেন। আচ্ছা, আমার একটা হেল্প দরকার ছিল। হ্যাঁ, এই এই আয়াত নাম্বারটা এই পেজেই, হ্যাঁ, হ্যাঁ। এই আয়াতটা কি ফার্স্ট লেটার নাম্বারটা কি 2 না 1 এর কি 21 নাকি? কোনটা? এইটা? এই পেজের সব কয়টা নাম্বারিং গুলো কি জানো এটা? আচ্ছা, এইটা হচ্ছে 2, এটা 1, 21। ও আচ্ছা, 21। আচ্ছা, আমার কোয়েশ্চেনটা হচ্ছে 25 26, যেটা ফালানুজি ইকান্না, এটা কি 26, 7 তোমার কত? 26 27 27 নাম্বার লেটার, হ্যাঁ, 27 27, নাম্বার হ্যাঁ। আয়াতটা, হ্যাঁ, ফালা এখানে, নুযিকান্নাল্লাযীনা হ্যাঁ, কাফারু কাফারু আযাবান আজানা আযাব, আযাবান শাদীদান ওয়া এই জায়গাটায় একটা ইয়া হবে না, ইয়ামালুন, ইদগাম হবে, হ্যাঁ ইদগাম হবে। ইদগাম হবে। শাদীদান ওয়ালা সাদিনা শাদি থ্যাংক ইউ। শিন শাদীদান ওয়ালা নাজজিয়ান্নাহুম। আচ্ছা, এটাই জানার জন্য থ্যাংক ইউ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত তাহলে ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর লাইকুম, কারো থ্যাংক কারো কিছু জিজ্ঞেস করা থাকলে আমাকে করেন, আচ্ছা, টেক্সট দিয়ে দিতে হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলাইকুম।